হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন বেঙ্গলি ব্লগে আমি শুক্লা আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো আজকে বন্ধুরা আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, যে এতদিন থেকে আমরা সকলে পালন করছিলাম পুরুষোত্তম মাস। তো এই পুরুষোত্তম মাস কবে শেষ হচ্ছে, কীভাবে আপনারা এই পুরুষোত্তম মাস সমাপন করবেন, এবং এই দিনে একটা বিরল যোগ তৈরি হচ্ছে, হ্যাঁ, যেটা 19 বছর পর এই যোগটা তৈরি হচ্ছে। তো সেই সব নিয়ে আজকে আপনাদেরকে বলবো। তো তার আগে যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা বৃন্দাবনে আসছেন দর্শনের জন্য, 5 দিন 7 দিন 8 দিনের দর্শনের জন্য আপনারা গ্রুপ করে আসতে পারেন। 5 জন 7 জন 8 জন এরকম 10-12 জন হয়, মানে আমাদের ব্যবস্থা রয়েছে। তো কম করেও আপনারা 5-6 জন গ্রুপ করে আসতে পারেন। আমাদের এখানে থাকা 3 টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে। তো দেখুন বন্ধুরা, যেটা পুরুষোত্তম মাস আমরা এতদিন পালন করছিলাম, তো এটা সমাপ্ত হচ্ছে 15ই জুন সোমবার, অর্থাৎ আর এই সোমবার এই দিনে রয়েছে আবার অমাবস্যা, সংক্রান্তি এবং সোমবার, অর্থাৎ 3টে যোগ একসাথে পড়েছে। এটা 2007-এ একবার এসেছিল এই যোগ, আবার 19 বছর পরে এই যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ অমাবস্যা আবার এই দিনে সংক্রান্তি রয়েছে। তো অমাবস্যা রয়েছে আমাদের ভারতের সময় অনুযায়ী রয়েছে 8টা 23 মিনিট পর্যন্ত, এবং বাংলাদেশের সময় অনুযায়ী রয়েছে 8টা 57 মিনিট পর্যন্ত। তো অনেকে বন্ধুরা পালনটা এরকমভাবে করছেন, যেমন অনেকে অমাবস্যা তিথি যতটা রয়েছে যে সময় পর্যন্ত 8টা 23, তো তার মধ্যেই এতদিন আপনারা যেগুলো পালন করছিলেন, হ্যাঁ, যেমন বেগুন, পটল, সিম, বরবটি, গাজর, মূলো, যেগুলো, তো এই বিভিন্ন রকমের যে সবজিগুলো পালন করা হচ্ছিলো, সরিষার তেল, তো বিভিন্ন রকমের রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে অনেকে প্রসাদ পাবেন, মানে এরকমভাবে অনেকে করছেন। তবে শাস্ত্রে রয়েছে বা বিভিন্ন পুরাণে রয়েছে। তো অনেকে বন্ধুরা আবার এরকমও করছেন, মানে অমাবস্যা তিথি যে রয়েছে, অর্থাৎ মানে 8টা 23 মিনিটের আগেই, তার আগেই রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাবেন, মানে পালন করবেন অনেকে। আর অনেকে আবার কী করবেন, অনেকে দুপুরবেলা করবেন, কেউ বিকেলবেলা করবেন, কেউ আবার অনেকে করছেন কি, অর্থাৎ পরের দিন প্রতিপদ, ওটা এটা শাস্ত্রে রয়েছে। বা আপনাদের সামনে যে নিকটস্থ ইস্কন মন্দির রয়েছে বা নামহট্ট সেন্টার, বা যারা গৌরী মঠে যান, আপনাদের যে পরিচিত প্রভুরা রয়েছেন, বা যারা যে গুরু পরম্পরায় রয়েছেন, আপনাদের প্রভুজিরা বা মাতাজিরা যেরকম বলছেন আপনারা সেই অনুযায়ী করতে পারেন, যারা যে সময় বলছেন। তবে যেমন আমরা একাদশীর একটা পালন করি, যেমন দেখবেন কার্তিক মাসে হয়, কার্তিক মাসে অনেকে কী করে, রাস পূর্ণিমার দিনে অনেকে মানে যে কার্তিক মাস দামোদর মাস করে সেই ব্রতের পালন করে, অনেকে আবার পূর্ণিমার পরের দিনেও করে। তো এরকমভাবে অনেকেই কী করবে, কাল 15ই জুন অর্থাৎ অমাবস্যা তিথির মধ্যে অনেকে করতে পারে, অনেকে আবার অমাবস্যা ছেড়ে যাওয়ার পর প্রতিপদে, অর্থাৎ দুপুরবেলাতেও করতে পারে, কেউ আবার 16 তারিখেও করতে পারে। তো আপনারা আপনাদের সামনে যে মন্দিরগুলো রয়েছে, নিকটস্থ যে মন্দির, সেখানে যেমনভাবে করেছে আপনারা সেরকমভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই দিনেও আপনারা কিন্তু বন্ধুরা দীপ নিবেদন করবেন ভগবানকে। আর এই মাস, সারা মাস অনেকে অনেক সুন্দর করে পালন করেছেন, আমাদেরকে বলছেন মাঝে মাতাজি, হ্যাঁ আমরা এই মাসে অনেকে সরিষার তেল পালন করেছি, বা যে সমস্ত সবজিগুলো পালন ছিল আমরা সেগুলো করেছি, অনেক সুন্দর করে পালন করেছেন, ভগবানকে দীপ নিবেদন করেছেন, তুলসীপত্র নিবেদন করেছেন অনেকে 33 জোড়া। আমাদেরকে অনেকে বলছে অনেক সুন্দর, এই মাসে কত মাহাত্ম্য ছিল ভগবানের, তাই না, ভগবান কত বেশি কৃপা আশীর্বাদ করেছেন এই মাসে। মানে যে কোনো কর্ম, ভগবানের যে সমস্ত কর্মগুলো রয়েছে সেগুলো মানে 1000 গুণ ফল লাভ হয় এই মাসে, তাই না, ভগবানের নাম কীর্তন করলে। আর বন্ধুরা এই দিনে, অর্থাৎ যে পুরুষোত্তম ব্রত সমাপ্ত হচ্ছে 15ই জুন, এই দিনে আপনারা সকালবেলা প্রাতঃস্নান করে মঙ্গল আরতি করে ভগবানের সেবা পূজা আদি করবেন, তুলসী মহারানীর সেবা, তুলসী সেবা, তুলসীদের জল দান, তুলসী পরিক্রমা, এগুলো করবেন, হ্যাঁ, ভগবানকে সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে নিবেদন করবেন। আর বন্ধুরা এই দিনে যেহেতু রয়েছে অমাবস্যা এবং সংক্রান্তি এবং সোমবার, তো এই দিনে একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। আর বন্ধুরা এই দিনে আপনারা কী করবেন, মহাদেবের পুজো করতে পারেন, অর্থাৎ যেহেতু সোমবার রয়েছে, সোমবারে অমাবস্যা পড়েছে, তো অনেক ভালো, অনেক মানে একটা শুভ যোগ তৈরি হয়েছে, বিরল যোগ। তো এই দিনে মহাদেব হলেন সব থেকে বড় বৈষ্ণব, তাই না, পরম বৈষ্ণব। তো আমরা মহাদেবের যদি এই দিনে সুন্দর করে অভিষেক করেন, হ্যাঁ, দুধ দিয়ে, দেখুন দুধ, দই, গঙ্গা জল, ঘি, মধু, এগুলো দিয়ে আপনারা করতে পারেন। তারপরে আপনারা বিল্লপত্র দিয়ে ভগবানের মহাদেবের পুজোও করবেন, অনেক ভালো, হ্যাঁ, মহাদেবের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। দেখুন মহাদেব হলেন পরম বৈষ্ণব, তো মহাদেবের যদি আপনারা পুজো করেন তাহলেও কিন্তু কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। আমরা দেখুন যে কোনো দেবী দেবতার পুজো করি না কেন, আমাদের একটাই প্রার্থনা যে আমরা যেন কৃষ্ণের প্রেম লাভ করতে পারি, তাই না, আমরা যেন ভক্তির পথে অগ্রসর হতে পারি। তো আপনারা সুন্দর করে যদি মহাদেবের পুজো করেন এই দিনে, যেহেতু একটা বিরল যোগ অমাবস্যা এবং সোমবার, তাহলে কিন্তু আপনাদের যে সমস্ত মানে কাজে বাধা তৈরি হচ্ছিল এতদিন, সেগুলোও কিন্তু দূর হবে। আর বলা হয় যেহেতু একটা বিরল যোগ বন্ধুরা তৈরি হচ্ছে এই দিনে, তো এই দিনে বিশেষভাবে পুজো করলে অনেকের যেমন বিভিন্ন দোষ থাকে, যেমন চন্দ্রের দোষ, সূর্যের দোষ, কালসর্প দোষ, তো বলা হয় এই সমস্ত দোষগুলোও কিন্তু কেটে যাবে এই বিরল যোগে যদি আপনারা ভালোভাবে পুজো করেন ভগবানের, হ্যাঁ। তারপর পবিত্র নদীতে যদি স্নান করেন, হ্যাঁ, অনেকেই তো এতদিন পুরুষোত্তম মাসে করছিলেন,
আর যারা পারবেন না বন্ধুরা, যাদের সামনে নেই গঙ্গা যমুনা, তো তারপর আপনার বাড়িতেও গঙ্গা 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 উচ্চারণ করে স্নান করতে পারেন, বা যদি গঙ্গার জল থাকে মাথায় ছিটিয়ে নিতে পারেন, তা তো অনেক ভালো। কেননা যেহেতু একটা বিরল যোগ তৈরি হচ্ছে, অমাবস্যা আবার সংক্রান্তি আবার সোমবার, তো আপনারা পবিত্র নদীতে স্নান করতে অনেক ভালো। আর যে বললাম গ্রহ দোষগুলো, এই দোষগুলোও কেটে যায়, কেননা একটা বিরল যোগ রয়েছে। তো সেজন্য বিষয়ে যদি ভগবানের পুজো করেন, মহাদেবের পুজো আপনাদের বললাম সোমবার, এটা করতে পারেন, খুব ভালো। আর ভগবান শ্রীকৃষ্ণের পুজো করবেন, ভগবানের চরণে তুলসীপত্র নিবেদন করবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন, তাহলেও কিন্তু এই যে বিভিন্ন দোষগুলো কেটে যায়। আর পুরুষোত্তম এতদিন সুন্দর করে পালন করেছেন, তো এই দিনে আপনারা ব্রত সমাপন করবেন। আর বন্ধুরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন যে এই সারা মাস যে আপনারা সকলে পুরুষোত্তম ব্রত পালন করেছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ভগবান যেন ক্ষমা করে দেন, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আর এই দিনে দানের অনেক বড় মাহাত্ম্য রয়েছে, যেহেতু পুরুষোত্তম ব্রত সমাপন হচ্ছে, তো বলা হয় এই দিনে ভগবানকে মালপোয়া ভগবানের অনেক পছন্দ, তো ভগবানকে মালপোয়া মানে ঘরে করে ভগবানকে ভোগ রন্ধন করে, মানে ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করে, যদি কেউ পারেন 33টাও করতে পারেন ভোগ নিবেদন করে, তারপরে সেগুলো শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করতে পারেন। আর কেউ মানে যদি দান না করতে পারেন তো কিছু অর্থ দান করতে পারেন, অন্নদান, বস্ত্রদান, ছত্রদান, পাদুকা দান, স্বর্ণদান, গাভী দান, মানে যে কোনো আপনার যেটুকু সামর্থ্য রয়েছে, বেশি সামর্থ্য থাকলে বেশি দান করবেন, কম সামর্থ্য থাকলে কম দান করবেন। যে কোনো মঠ মন্দিরে আপনারা দান করতে পারেন, শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন, দানের অনেক বড় মাহাত্ম্য রয়েছে। মানে যে সারা মাস আপনারা পুরুষোত্তম ব্রত পালন করলেন, তো এই দিনে ব্রত সমাপনের দিনে দান করলে মানে অনেক বেশি ভালো, অনেক ফল লাভ করা যায়। বলা হয় যে মাসে যদি কোনো ভুল ত্রুটি হয়, তো আমের রস মানে যদি আপনারা শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করেন অনেক ভালো, বা আম দানও করতে পারেন অনেক ভালো, ফল দান করতে পারেন, যে কোনো জল দান করতে পারেন অনেক ভালো। মানে এতদিন তো অনেকেই অনেক কিছু দান করেছেন, পুরুষোত্তম মাসে অনেক ভালো ভগবানের কৃপা আশীর্বাদ লাভ হয়, ভগবান অনেক বেশি সন্তুষ্ট হন, ভগবান অনেক বেশি কৃপা করেন। আপনারা অনেকেই সুন্দর করে পালন করেছেন পুরুষোত্তম মাস, কারণ ভগবানের এক নামেই হলো পুরুষোত্তম, তাই না? আর 32 মাস পর 33তম মাস এই মানে পুরুষোত্তম মাস, অধিক মাস। তো এই মাসে আমরা একটা অনেক ভালো যেটা দেখলাম, বৃন্দাবনে আমাদের উৎসবের মতো প্রতিদিন মানে এই শেষ যে প্রায় 10-12 দিন এত ভিড় পরিক্রমা মার্গে। আমরা আপনাদেরকে যে লাস্ট মানে পরমে একাদশী দেখিয়েছিলাম, যে রাত্রেবেলা আমরা পরিক্রমা করেছিলাম, কত ভক্তবৃন্দ, কত ভিড়, মানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ছুটে এসেছিলেন পরিক্রমা করার জন্য, ভগবানের দর্শনের জন্য। পুরুষোত্তম মাসের শেষ 10-12 দিন তো বৃন্দাবনে এত ভিড়, অনেক অনেক ভক্তবৃন্দ এসেছিলেন, একটা উৎসবের মতো পরিক্রমা মার্গে। এরকম মানে একটু পর পরে জল দান, ফল দান, বিভিন্ন রকমের রন্ধন করে অনেকে পরিক্রমা মার্গে লুচি সবজি এরকম অনেক দান করছেন এই পুরুষোত্তম মাসে, কেননা এই মাসের এত মাহাত্ম্য রয়েছে। তো সব ভক্তদিকে অনেকে দান করছে অনেক ভালো। আমরাও অনেক ভক্তরা আমাদেরকে সেবারাশি পাঠিয়েছিলেন পুরুষোত্তম মাসে, তো আমরাও কলা মানে বানর সেবার জন্য বলেছিলেন একাদশীতে, তো বানর সেবা ভক্ত সেবা আমরাও করে দিয়েছি। তো ভগবান অনেক বেশি কৃপারাধানের কৃপা যে বৃন্দাবনে বাস দিয়েছেন, তো পুরো মাস ধামে বাস অনেক ভালো। যারা একদিনের জন্য আসতে পেরেছেন মায়াপুর ধামে বা পুরী ধামে বা বৃন্দাবন ধামে, তারা অনেক বেশি কৃপা আশীর্বাদ লাভ করতে পেরেছেন। আর যারা বাড়িতে বসেও ভগবানের নাম সংকীর্তন করেছেন, তাও অনেক ভালো। তো সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে ভগবানের সেবা পূজার সঙ্গে জড়িত থাকবেন। তো সুন্দর করে পুরুষোত্তম ব্রতের পালন করবেন, তো ভগবানের সেবা পূজাগুলো করতে থাকবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। আর দান ধ্যান যতটুকু পারবেন করবেন। আর এই দিনে তো আপনাদের বললাম যে বিরল যোগ, আপনারা মহাদেবের পুজো করতে পারেন। আর যেরকম যা সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দান করবেন ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে।